গুড ইভিনিং সখীরা। এখন হচ্ছে রাত 12টা বাজতে 10 মিনিট বাকি আছে। তো আমি আলমারি খুলে একটা জিনিস খুঁজছি। তো চিত্রাঙ্গীর মানে আজকে রাত 12টার পরে তোমার হ্যাপি বার্থডে। তো ওর জন্য পায়েস টায়েস তো আমি আগের দিনই করি, পায়েস করেছি আর কেক কাটা হবে। তো ওই ঘরে বসে আছে আর আমি একটা জিনিস খুঁজছি, দেখি খুঁজে পাই কিনা। पूरी मिल जाती बस थोड़ा सा अधूरा रह गया लेकिन फिर भी फिर से क्या टूटा भैया इसीलिए कहते हैं कि ये तीन तिरंगे जो है तीन मस्तिष्क होती है टीम हार्दिक पांड्या जडेजा और बापू बापू मैं इसलिए कहता हूँ कि वाकई यार बड़ा आदमी है वो ये सुंदर करे चित्रांगी के নিয়ে আসছে চিত্রাঙ্গীর পাপা। আমরা সবসময় রাত 12টার সময় সেলিব্রেশন করি। হ্যাপি বার্থডে মাম্মা, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মাম্মা, হ্যাপি বার্থডে টু ইউ। ওরে বাবালে, হ্যাপি বার্থডে বাবা, থ্যাংক ইউ, নমস্কার করেছ বলে বাবালে। হ্যাপি বার্থডে সোনা, থ্যাংক ইউ, হ্যাপি বার্থডে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, থ্যাংক ইউ। আমরা কিন্তু কারো জন্মদিন কিংবা আমাদের বিবাহবার্ষিকী হলেই আমরা কিন্তু রাত 12টার সময় একবার কেক কাটি। মানে এটা আমাদের একটা অভ্যাস হয়ে গেছে, আমরা রাত 12টার পরই কেক কাটি। পরের দিন কাটি কি কাটি না সেটা না, কিন্তু রাত 12টার পরে আমরা সেলিব্রেশন করি। এখন তো আমরা 3 জন আছি, আমরা যখন বাড়িতে থাকি তখনও। তো তোমরা সবাই আমার মেয়েকে অনেক অনেক আশীর্বাদ করবে, যেন ও অনেক ভালো মনের মানুষ হতে পারে, বড়দের শ্রদ্ধা ভক্তি আর ছোটদের অনেক অনেক ভালোবাসা দিতে পারে এবং পড়াশোনা করে যেন নিজের পায়ে দাঁড়াতে পারে, আর যেন সবসময় সুস্থ থাকে, ভালো থাকে, হাসি খুশি থাকে, এই আশীর্বাদ আমার মাম্মাকে। আর আমি না আগের দিনই মানে 27 তারিখেই কিন্তু পায়েসটা রান্না করি। আমাদের যেহেতু কোনো নিয়ম নেই, নিয়ম করে কোনো জিনিস করা নেই সেরকম, তার জন্য আমি 27 তারিখ রাত্রে মানে সন্ধ্যের সময় একটু রাতের দিকে পায়েসটা করে সুন্দর করে ডেকোরেশন করে ওকে আমি কিন্তু রাত 12টার সময় যেরকম আমি কেক কাটি সেরকম কিন্তু পায়েসটাও আমি ওর মুখে দিই, পায়েসটাও খাওয়াই যে মানে আমার খুব ভালো লাগে, আমার মন থেকে খুব ভালো লাগে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু চিত্রাঙ্গী মাম্মা, হ্যাপি বার্থডে টু ইউ, God bless you, God bless you, happy birthday, happy birthday, happy birthday to you. शिकायत नहीं करेगा, शिकस्त नहीं और बारंबार देता और जब दरकार हो हैप्पी बर्थडे, हैप्पी बर्थडे मामा। এক এক সময় মনে হয় কি এই তো সেই দিন হলো, এই ওটি থেকে বেরিয়ে নার্স বলল তোমাদের ঘরে লক্ষ্মী এসেছে, মেয়ে হয়েছে, সবাই কত খুশি হলো, তার জন্য বাপি ওর নামই দিয়ে দিল খুশি, আমরা ওকে ডাকি মামা বলে। তো 12 বছর পার হয়ে গেল আর 12টা বছরে 12টা নামও সাকসেস হয়ে গেল, কারণ ওর 12টা নাম এবং সুন্দর করে একটা ফটো ফ্রেমেও বাঁধানো আছে, তোমাদের সঙ্গে আমি শেয়ারও করেছি। তো দেখতে দেখতে 13 বছরে পা দিল, তো মানুষের মতন যেন মানুষ হয়। আর এইসব কেক কাটতে কাটতেই চিত্রাঙ্গীর মানে কখন যে এত সুন্দর একটা গিফট চলে এসেছে আমরা কিন্তু জানি না, মানে আমি আর আমার মেয়ে দুজনেই সারপ্রাইজড হয়ে গেছি। সেটা দিচ্ছে চঞ্চল, চঞ্চল সুন্দর একটা গিফট দিয়েছে চিত্রাঙ্গীকে, কিন্তু সেই গিফটটাও বেশি ইউজ করতে পারবে না, কারণ তার অ্যাডমিন হচ্ছে চঞ্চল নিজেই, যতটুকু ধরবে ততটুকুই চঞ্চল বুঝতে পারবে। তো এটা খুব দরকারি একটা জিনিস যেটা ওকে দেওয়া হয়েছে। 12 पारियों में 4 बार आउट किया है, दूसरा स्ट्राइक रेट भी देखें तो 87 का ही सिर्फ रहा है हवा में, लेकिन पहुंचेगा नहीं, डूबे तक 1 बाउंस पे पहुंचा। मौका जरूर था इस बार, थोड़ा सा स्टंप के बाहर ताकि हाथ खोलने का, लेकिन थोड़ा सा नडू पाइस खाओ और आज मैच के पहले
सारवान वहाँ पे मौजूद, हमारे संजू गुप्ता भी मौजूद, गोल्डन क्रॉफ्ट के हाथ में है T20 विश्व कप। चलो दोबारा अंदर आए गेंद, जो खेल रहे थे अंदर के लिए, इनको भी पता कि बुमराह क्या कर सकते हैं, लेकिन इस बार खाली किनारा बहुत फाइन जो अजीब का ये चोख बंद कर। लेकिन सर के ऊपर से ज्यादा दूर था नहीं, लेकिन दोबारा कदमों का इस्तेमाल किया, हटाना चाहते हाथ पात। अर्शदीप को, और ये सीधी हुई से ये निकला तो टेढ़ी उंगली कर दी। लेकिन जब भी এটা ঠিক গিফট তো আছে পাপা এনেছে গিফট তো আছে। परेशान कह रहे हैं कि यहाँ पे जॉस बटलर लैप ना मार दे लेग साइड में, सोच होगी जरूर, मारने का अंदर है। और यही खासियत है जॉस बटलर की भी, उतने ज्यादा रन बनाएंगे। এটা আমিও জানতাম না। बहुत बढ़िया बल्लेबाजी किया पहले ओवर के पापर गिफ्ट। बिल्कुल सटीक जगह, और देखिएगा पहले 2 गेंद के बाद ही जॉस बटलर ने शुरू कर दिया था स्टेप आउट करना इस लाइन से हटाने के लिए। এত বড় আর এত সুন্দর একটা গিফট টোটালি মানে চঞ্চল আমাদেরকেই সারপ্রাইজ করে দিয়েছে, আমাকে আর চিত্রাঙ্গীকে। কিন্তু এটা শুধুমাত্র চিত্রাঙ্গীর জন্য না, চিত্রাঙ্গীর মানে বার্থডে গিফট হিসেবে দেওয়া হয়েছে, কিন্তু ও যখন টিউশন যাবে তখনই দরকার, বাকি ওর পুরো সিস্টেমটাই চালনা করবে হচ্ছে চঞ্চল। চঞ্চল হচ্ছে অ্যাডমিন, চিত্রাঙ্গী কতক্ষণ ফোনটা দেখছে এবং চিত্রাঙ্গীর মানে ওর কি কি দরকার সেটা যদি অ্যাপ্রুভ করে চঞ্চল, তবে ও সেই জিনিসটা খুলতে পারবে কিংবা দেখতে পারবে। তো এই ভিডিওটা কেমন লাগলো, পরের ভিডিও কিন্তু আরও সুন্দর সুন্দর আসবে, তো অপেক্ষা করে থেকো। টাটা।